হ্যালো এভরিওয়ান, ডালিয়াস কিচেন অ্যান্ড ব্লগি লাইভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এখানে দেখতেই পাচ্ছেন আমি ঝিঙে নিয়েছি। ঝিঙের সিজন চলছে, তো প্রচুর পরিমাণে বাজারে ঝিঙে পাওয়া যাচ্ছে। আর এখন আমি আপনাদের যে রেসিপিটি বানিয়ে দেবো সেটা হচ্ছে ঝিঙের জল বড়া। অনেক পুরানো একটা রেসিপি, তো আমি কিভাবে বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে আমি ঝিঙেটাকে এইভাবে কেটেছি আর আলু কেটে নিয়েছি লম্বা করে। আর এখানে আমি মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম। মুগ ডালটা জল ছেঁকে পেস্ট করে নিতে হবে, আচ্ছা বেটে নিতে হবে। শিলপাটায় বেটে বা মিক্সার জারে বেটে নিলেই হবে। তো আমি কড়াইতে রান্নাটা শুরু করছি। কড়াইতে তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। আর এখানে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার আমি প্রথমে আলুগুলো ভেজে নেব তেলের মধ্যে। একটু লবণ দিয়ে দিলাম যাতে আলুর মধ্যে লবণটা বসে যায়। তো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আলুটা একটু ভাজা হয়ে আসলেই আমি ঝিঙেগুলো দিয়ে দেব। তো এই পর্যায়ে আমি একটা কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে চিড়ে দিয়ে দিলাম, এতে সেন্টটা খুব ভালো হয়। এবার আমি ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি। তো ঝিঙেগুলো আমি ধুয়ে নিয়েছিলাম, তো ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। আর দেখুন আমি দিয়ে দিলাম কড়াইতে ঝিঙেগুলো। এবার দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ, আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। এবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এখন ওই যে মিক্সার জার নিয়ে নিয়েছি। মিক্সার জারে আমি হলুদ বেটেছিলাম বলে একটু হলদে, কাঁচা হলুদ বেটেছিলাম, তার জন্য হলদে দেখাচ্ছে। তো এই যে আমি বাটা হয়ে গেছে। এবার আমি পেস্টটা পাত্রে তুলে নিলাম। এখন আমি এই ঝিঙের মধ্যে এই পর্যায়ে জল দিয়ে দিলাম। এখন এই পেস্টের মধ্যে একটু লবণ, মুগ ডালের যে পেস্টটা তার মধ্যে স্বাদ অনুসারে লবণ দিলাম, আর একটু হলুদ দিয়ে দিলাম। এবার ভালো করে মেখে নিয়ে আমি এই যে ঝিঙের জলের মধ্যে, আমি যে জলটা দিয়েছি সেই জলের মধ্যে এইভাবে দিয়ে দেব। আপনারা চাইলে এটা মটর ডাল বা ছোলার ডাল দিয়েও করতে পারেন। তো এইভাবেই আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ের চারিদিকে। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি কমিয়ে রেখেছি। খেতে কিন্তু অত্যন্ত স্বাদ হয়। আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল। যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তো এই তো আমি ঝিঙে বড়াগুলো ছাড়ার পরে ঢেকে রেখেছি আর লো টু মিডিয়াম আঁচে ফুটতে দিচ্ছি। এখন আমি একটা পেস্ট মশলা করব, তা আমি শিলপাটায় বেটে নিচ্ছি পোস্ত আর হচ্ছে কাঁচা লঙ্কা। ব্যাস এইটুকুই লাগবে। পোস্ত আর কাঁচা লঙ্কাটা ভালো করে আমি বেটে নেব। নামানোর একটু আগে আমি এই পোস্ত বাটাটা দিয়ে দেব। তো এই যে ঢাকনাটা আমি এখন তুলে নেব। দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। ব্যাস এই পর্যায়ে আমি দিয়ে দেব পোস্ত বাটাটা, পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা। আপনারা চাইলে আরেকটু ঝোল রাখতে পারেন, তো আমি বেশি ঝোল রাখবো না। এইভাবেই আমি একটুখানি ফুটিয়ে নামিয়ে নেব। তো ফুটে এখন অনেকটাই ঘন হয়ে গেছে। এবার আমি
নামিয়ে নেব। গ্যাসটা বন্ধ করে নামিয়ে নেব। ঝিঙের জল বড়া একদম রেডি হয়ে গেছে। তো এই তো নামিয়ে নিলাম। তো আপনাদের রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। সাথে সাথে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এখনকার মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওর সাথে। টাটা, বাই।